একদিকে ভারতের বিদ্যুৎও চাই, আবার সেই ভারতকে চোখ রাঙাতেও চায়। তাই এবার সেই বাংলাদেশকে উচিত শিক্ষা দিতে চলেছে ভারত। বাংলাদেশ যখন একদিকে বিদ্যুৎ আর গ্যাসের সংকটে অন্ধকারে ডুবছে, ঠিক তখন এবার ভারতের কাছে সাহায্যের হাতও বাড়াচ্ছে। কিন্তু মজার বিষয় কি জানেন, একদিকে ভারতের কাছে সাহায্য চাইছে, আবার অন্যদিকে সেই ভারতকে চোখ রাঙাচ্ছে। আর এবার সেই বাংলাদেশের উপরই এমন এক সিদ্ধান্ত নিতে চলেছে ভারত, যা সরাসরি প্রভাব পড়তে পারে বাংলাদেশের জনগণের উপর। শেখ হাসিনার তত্ত্বাবধানের পর থেকেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ক্রমশ খারাপ হতে দেখা যাচ্ছে। মোহাম্মদ ইউনূসের হাত থেকে ক্ষমতা সরে যাওয়ার পর তারেক রহমান বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলে অনেকেই ভেবেছিলেন এবার হয়তো ভারত বাংলাদেশের সম্পর্কের বড় বলবে, কিন্তু কয়েক মাস যেতে না যেতেই বাংলাদেশের সুর বদলে যায়। তারেক রহমান এখন পাকিস্তান, তুরস্ক এবং চীনের সঙ্গেও ঘনিষ্ঠতা বাড়াতে শুরু করেছেন। এমনকি তার একের পর এক সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠছে যে বাংলাদেশ এবার ভারতের বদলে চীন পাকিস্তানের দিকে আরো বেশি ঝুঁকছে। সবচেয়ে বড় বিষয়, প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বিদেশ সফরের জন্য ভারতকে নয় চীনকে বেছে নিয়েছিলেন তারেক রহমান। চীনের সঙ্গে বাণিজ্য, পরিকাঠামো এবং 2+2 কৌশলগত ব্যবস্থার মাধ্যমে সম্পর্ক আরো বেশি শক্তিশালী করার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ। অন্যদিকে পাকিস্তানের সঙ্গেও বাণিজ্যের মাধ্যমে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা হচ্ছে। একদিকে বাংলাদেশ নিজের বিদ্যুৎ ও জ্বালানি সংকট কাটাতে ভারতের সাহায্য চাইছে, অন্যদিকে চীন পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে ভারতের উপর চাপ দেওয়ার চেষ্টা করছে। তাই এবার ভারত বাংলাদেশ সরবরাহ করা বিদ্যুতের উপর নতুন একটি ফি বসানোর প্রস্তাব দিয়েছে। আর এই ফি কার্যকর হলে বাংলাদেশের বিদ্যুৎ আমদানির খরচ আরো বাড়তে পারে। অর্থাৎ একদিকে বিদ্যুৎ সংকট, অন্যদিকে বাড়তে পারে আমদানির খরচ। এই পরিস্থিতিতে তারেক রহমান সরকারের উপর যে চাপ আরো বাড়বে তা বলাই যায়। সবচেয়ে বড় প্রশ্ন হলো, একদিকে যখন বাংলাদেশ নিজের বিদ্যুৎ ও জ্বালানি সংকট কাটাতে ভারতের সাহায্য চাইছে, তার ঠিক অন্যদিকে আবার ভারত বিরোধী অবস্থান নেওয়ারও চেষ্টা করছে। এদিকে আবার চীন পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে ভারতকে চাপ দেওয়ার চেষ্টা উল্টে বাংলাদেশের জন্য বিপদ ডেকে আনছে না তো? কারণ কূটনীতিতে প্রতিবেশীকে চ্যালেঞ্জ করা অত্যন্ত সহজ, কিন্তু সংকটের সময় সেই প্রতিবেশীর উপর নির্ভরশীলতা থাকলে পরিস্থিতি অনেক কঠিন হয়ে যায়। এখন দেখার বিষয়, ভারতের এই বিদ্যুৎ সংক্রান্ত সিদ্ধান্তের পর তারেক রহমান সরকারের প্রতিক্রিয়া কি হয়। বাংলাদেশ কি ভারতের সঙ্গে সম্পর্ক মেরামতের পথে হাঁটে, চীন পাকিস্তানের উপর ভরসা করেই আরো এক ধাপ ভারত বিরোধী অবস্থানের দিকে এগোয়?